সম্মানে আমি সাপটা দেখাবো, কেউ ঘৃণা করেন না আমার না, খেলার কথা কইস না, একটু এই সাইডে দাঁড়ালে করিডা চালানো মাইলা হাইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দাগের ওদিক সাপ যাবে। এই যে সাপের মাথাটা দে, 1 মিনিট খালি মাথাটা দেখি মা। সাপের 1 কেজি মাংস 1200 টাকা দাম, 1 তোলা বিষের দাম 1,40,000 টাকা। সাপের বিষ দিয়ে ক্যান্সারের কিমো হয়, এটা কিমোর দাম 1.5 লাখ টাকা। মা আমি এখন চলে যাবো, মাথাটা দেখি। হ্যাঁ দেখ, আচ্ছা বিপদ কখনো চিঠিপত্র দিয়ে আসে মা? হঠাৎ করে আসে। অনেকের বাড়িতেই দূরের গর্ত দেখলাম, গর্ত বুঝেন না দাদিমা? আচ্ছা সাপে কি গর্ত খুঁড়তে পারে নিজে মুখে? যার বাড়ি দূরের গর্ত তার বাড়ি সাপ আছে। হাঁস মারে, মুরগি মারে, সুযোগ পাইলে আপনার ছেলে মেয়েকে কামড় দিয়ে মারে। আল্লাহ এমন দিন না করুক, হাঁস মুরগি মারলে হাট বাজারে কিনতে পাবেন, মানুষ মারলে কি পাবি মা? এই যে মাথা দেখ, কানাকানি করবেন না, আমরা সেই সাপুরিয়া না। তোদের আল্লাহর দুয়াই দিলাম, মাথা দেখে কারো চাইল পয়সা দিতে হবে না। এই যে মাথাটা না, খালারা খালি ঘৃণা করতেছেন না? হায় আল্লাহ, আমার বেগের সাপ দেখে ভয় পান, কবরের থেকে বড় বড় সাপ আর তখন কি দৌড়ে পালাইতে পারবেন? মাগো ঘরের ভিতর থেকে দেখিস না বেটি, আমার দোয়ায় ভুল হয়ে যায়। বান্ধের বাইরে থেকে দেখ, ভিতর থেকে কেউ দেখিস না, মাথা ব্যথা করবে, একটু বাইরে এসে এই যে সাপটা দেখে চলে যাবে। কানাকানি টিটকারিটা কেউ করবেন না, অহংকারী করবেন না। এই যে মাথা দেখ, এই যে দেখ, চেহারার বড়াই, টাকার গরম, রক্তর গরম, মানুষের কি চিরদিন থাকে মা? এই দেখ, আজ মরলে কালকা 2 দিন, চোখ বুঝিলে দুনিয়া অন্ধকারে, অহংকারী করিস না। হাঁস মুরগি মারলে হাট বাজারে কিনতে পাবি, আচ্ছা মানুষ মারলে কি পাবেন? যারা বলেন বাড়িতে সাপ ইঁদুর অত্যাচারে থাকতে পারেন না, আমি রাস্তার ধারে জঙ্গলে 2টা গাছ দেখলাম, গাছ বুঝেন? গাছ বুঝেন না বেটি? এই দেখ, ওষুধের মূল্যমান গাছ আল্লাহ তাআলা রাখছে, চেনার মতো মানুষ নাই। ওরের ক্ষতি করা মানুষের কোনো অভাব নেই। এই মা, কোন মানুষ আছে জানেন কিভাবে এক বাড়ির কথা আরেক বাড়ি করে ঝগড়া লাগা, কিন্তু গাছটা ওই মসজিদের পিছনে কেউ চেনে না। আসসালামু আলাইকুম আন্টি, বাবাজি করি স্যার ছিলাম, এটা পারা যাবে না, পুরনো সাপ। সূরা ফাতিহা আপনাদের জানা আছে না মা? 3 বার ইখলাস, 3 বার ফাতিহা সূরা পাঠ করে বাড়ির 4 কোণায় 1 কোণায় পুঁতে রাখবেন গাছটা। 1 নাম্বার সাপ, 2 নাম্বার ইঁদুর আপনার বাড়ি 18 বছরে থাকবে না। ওই গাছটা আপনার বাচ্চার গলায় দিয়ে, এই কাল সাপ আমি বুকে নিয়ে বললাম, সব বাচ্চা না মা, অনেক বাচ্চার দেখবেন জ্বর সর্দি কাশি হয়, ঠান্ডা লাগে, স্বপ্নে দেখে বিছনায় প্রস্রাব করে, লেখাপড়া মনে রাখতে পারে না, এরকম বাচ্চা নাই বেটি? গাছটা বাচ্চার গলায় দিস, জ্বর সর্দি কাশি হবে না। সবাই মসজিদের পিছনে বোন, আমি একজনকে দেখাবো, সবাইরে দেখালি কবিরাজ হয়ে যাবে মা। সবাই গাছটা নষ্ট করে, যারা ভালো লোক তারা পরের ক্ষতি করবে না। আমি আপনার 2 মিনিটের মেহমান, 2 মিনিট পর চলে যাবো মা, অহংকারী করিস না। এই বাবা, আমি ভালোও পারি খারাপও পারি, আমার ক্ষতি করবি আল্লাহ তোরে গজব দেবে, পরের ক্ষতি কেউ করিস না। এই যে মা সাপটা দেখ, চিনতে পারিস না? বাবা এদিকে নাম, নাগিন এদিকে নাম, কামড়াইস না, তোর বিকালে খাওয়া। আপনাদের গ্রামে এখানে কি সবাই মুসলমান মা, না হিন্দু লোক আছে? আল্লাহ আপনাদের নামাজ কালাম পড়ায় না? কথা বলেন, নামাজ পড়েন না? যারা যাদের আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, তারা মসজিদের পিছন থেকে গাছটা তুলবেন। এই মা, যারা বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়তে বসলে রুকু সেজদা দিতে গেলে এই দেখ মাজা কোমর ব্যথা করে, গিরায় গিরায় ব্যথা করে, গা হাত পা চুলকালে ফুলে যায়, অ্যালার্জি বুঝেন না? আল্লাহ আপনাদের অ্যালার্জি, ডায়াবেটিস, হার্টের দোষ, হাঁপানি ব্যারাম দিছে। কত মা খালা বুন পানিতে নামলে প্রস্রাব হয়, সন্তানাদি হয় না, সন্তান হয়ে মারা যায়, সাদা কাপড়ে দাগ ভরে, এরকম মানুষ নাই? গাছটা দেখ, সূরা ফাতিহা বলে পানিতে ভিজিয়ে পানি খাবেন, আপনার অ্যালার্জি বাতের ব্যথা আছে। এই মা, এই যে আল্লাহর হুকুমে যদি এখন ব্যথা ভালো না হয়, সারা জীবন আপনার বাড়ি আমি গোলামি করব, এর থেকে বড় কথা আছে বেটি? সবাই কোন বিসমিল্লাহ। এটা ছিল গরুর ঘরে, গোয়াল ঘর বুঝেন মা? এই নাগিনী, তোর মাথাটা বার কর। আচ্ছা ঘরের আগুন সবাই দেখে, মনের আগুন আল্লাহ ছাড়া কেউ দেখবে? ওই গাছটা সূরা ফাতিহা বলে সঙ্গে রাখবেন,
আল্লাহ ঘরের আগুন মনের আগুন যদি নিভিয়ে দেয়, আমারে কি নামাজ পড়ে দোয়া করা যাবে না মা? এই যে মাথাটা দেখ, আমি এখন চলে যাই গা, ভাত খাওয়ার দোয়া আছে নাই? যাই নামাজে বসার দোয়া আছে নাই মা? মুসলমান বেয়াদবি মাফ করবেন, পায়খানা করার দোয়া আছে নাই বেটি? আচ্ছা গাছ তোলার দোয়াটা কেউ জানেন? এই কামড়াইস না, তোরে বিকালে খা। গাছ তোলার দোয়া কেউ জানেন বেটি? ওই গ্রামে আমি যখন এই সাপটা ধরছি, আলামিনদের মার বাড়ি থেকে এই মার মতো একটা মা আমার হাত ধরে নেয়, কয় বাবা আমরা ভাত খাওয়ার দোয়া জানি, গাছ তোলার দোয়া জানি না। তোর মতো সাপুরিয়া দিয়ে গেছিল 3 মাস আগে। এ ভাই ডাকতেছে মনে হয়, কাজটা করে এসে দেখেন। কয় আমার অ্যালার্জি ছিল, মাজা কোমর ব্যথা ছিল, আল্লাহ ভালো করছে। কয় বাবা গাছটা হারিয়ে গেছে, এই গাছটা তোর কাছে থাকে, তুই দিয়ে যা, তোরে নামাজ পড়ে দোয়া কর। পিছন থেকে একজনে বলে আমাকে দে, তোকে 10 টাকা দেবো। এই দেখ আমার মা কি বলছে জানেন? হাট বাজারে গ্রামে গাছ বিক্রি করে টাকা খাবি, এই জঙ্গলের সাপ, এই জঙ্গলের সাপ তোর গেলের কপালে কামড় দিয়ে মারবে। মায়ের দোয়া বড় না 10 টাকা বড়? কি বড় মা? কাল সাপ বুকে নিয়ে বললাম, ওই বেটি এটা গাছের সাপ, আপনি চেনছেন? এই কাল সাপ বুকে নিয়ে বললাম মা আমি গাছ বিক্রি করে টাকা পয়সা খেতে পারি না। আচ্ছা মসজিদ নাই মা? 5 টাকা আল্লাহর ঘরে দান করা ভালো না খারাপ বল? 10-20 টাকা আপনারা মসজিদে দেন না মা? হ্যাঁ দেখ, যে 5 টাকা মসজিদে দিবেন তাকে আমি গাছটা দেবো, কিন্তু মা গাছটা নিলে সবার কাজ হবে, 2টা কালো মানুষের কাজ হবে না। চেহারা কালো না খালা, যার মন কালো, এক বাড়ির কথা আরেক বাড়ি বলে ঝগড়া লাগা, এরম লোক নাই মা? কেউ যায় মসজিদে নামাজ পড়তে যায় না বেটি, আবার কেউ যায় জিলেবি খাই, অনেকে নামাজ পড়তে যে স্যান্ডেল চুরি করে, এরম চরিত্রের লোক নাই? সে নিলে কাজ হবে না। লোভ কি লোভ না, হবে কি হবে না। আল্লাহ ইচ্ছা করলে বনের দুবলা আপনি ভালো হবেন, আল্লাহ যদি ইচ্ছা না করে। বাংলাদেশের সব ডাক্তারের ওষুধ খাইলে আপনারা কি ভালো হবেন? সবাই কোন বিসমিল্লাহ। ওই গ্রামে 40টা গাছ দিলাম, আপনাদেরও দিতাম মা, কিন্তু আপনারা খালি ঘৃণা করতেছেন। ঘৃণা করেন বোন? অহংকারী টিটকারি যদি, এই দেখ আল্লাহর কোরআন গাছকে যদি ঘৃণা না করেন, এখন আপনার অ্যালার্জি, বাত ব্যথা আছে, বাড়ির অশান্তি আছে, এটা কি গাছ? এই গাছের সঙ্গে বেঁধে রাখবেন, 1 ঘন্টার মধ্যে আল্লাহর হুকুমে যদি ব্যথা ভালো না হয়, সবাই কোন বিসমিল্লাহ। এখন কারো ব্যথা আছে মা? এখন আপনারই দিয়ে প্রমাণ দেখাবো, সবাই কোন আলহামদুলিল্লাহ। এই যে সাপটা দেখিয়ে দিই, যারা আল্লাহকে ভালোবাসেন ডান হাতটা উঁচু করে দেখান তো। 5 টাকা আল্লাহর করে কি দিবেন? 1 2 3 4 5 সবাই দিবেন। ওই আব্বা কয় বাবা আমি